কলকাতার ইডেন গার্ডেনের মাঠে লজ্জাজনক হার ভারতীয় টিমের 124 রানের মতো ছোট টার্গেট চেস করতে পারলো না ভারতীয় টিম সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আর সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা ভৌমা ভারতীয় টিমের জেতা ম্যাচ মুখ থেকে কেড়ে নিয়ে ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে প্রতিশোধ নেওয়ার কথা বলে এমন বায়ান দিলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা ভৌমা ভারতীয় প্লেয়ারদের নিয়ে, আর কোন প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে টেম্বা ভৌমা সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে সাউথ আফ্রিকা টিমের দুই ওপেনার রিয়ান রিকেলটন, তার সাথে অ্যাডাম মার্কারম 31 রানের ইনিংস খেলে আউট হয়ে যান। তার সাথে রিয়ান রিকেলটন 23 রানের ইনিংস খেলে। 3 নম্বরে ব্যাট করতে আসে মুল্ডার, তিনি 24 রানে আউট হয়ে যান এবং টেম্বা ভৌমা 3 রানে আউট। জর্জি 24 রান করেন, তার সাথে স্টাবস তিনি 15 রানে আউট হন। সাউথ আফ্রিকা টিমের ব্যাটসম্যানরা তেমনটা পারফরমেন্স করতে পারে না, ভারতীয় টিমে বোলাররা প্রথম ইনিংসে দুর্দান্ত বল করে আর সাউথ আফ্রিকা টিমকে 159 রানে অল আউট করে দেয়। তারপর প্রথম ইনিংসে ব্যাট করতে আসে ভারতীয় টিম, আর সেখানে ভারতীয় টিমের দুই ওপেনার ব্যাটসম্যান KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল তেমনটা পারফরমেন্স করতে পারেন না। যশস্বী জয়সওয়াল 12 রানে আউট হয়ে যান এবং 39 রানে আউট হন KL রাহুল। আর তারপর ঘটে এমন ঘটনা যেটা ভারতীয় টিমের ম্যাচ হারার সব থেকে বড় কারণ হয়ে যায়। হ্যাঁ, ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমন গিল 4 মারতে গিয়ে গলায় ব্যথা পায়। হ্যাঁ, তারপর এতটা ভয়ানক হয়ে যায় যে ফিজিও এসে তাকে নিয়ে যায় আর তাকে মাঠ ছাড়তে হয়। হ্যাঁ বন্ধুরা, তারপর ঋষভ পান্ত 27 রানের ইনিংস খেলেন এবং তার সাথে রবীন্দ্র জাদেজা 27 রান করে আউট হয়ে যান। আর সাউথ আফ্রিকা টিমের বোলাররা তারাও দুর্দান্ত বল করেন, ভারতীয় টিমকে 189 রানে অল আউট করে দেন। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে সাউথ আফ্রিকা টিমের ব্যাটসম্যানরা রবীন্দ্র জাদেজার বল বুঝতেই পারেন না, তার সাথে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তারাও দুর্দান্ত বল করে আর সাউথ আফ্রিকাকে 153 রানে অল আউট করে দেয়। আর ভারতকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিততে হলে মাত্র 124 রান করতে হবে, কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপে শুভমন গিল ক্যাপ্টেন থাকবে না, তিনি গলার চোটের জন্য ব্যাটিং করতে পারবেন না। সেই রানটা ভারতীয় টিমের বাকি ব্যাটসম্যানদের বানাতে হবে, কিন্তু উইথআউট শুভমন গিল ভারতীয় টিম এই রানটি বানাতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, মাত্র 124 রান তাড়া করতে গিয়ে ভারতীয় টিম 93 রানে অল আউট হয়ে যায়। তারপর সাউথ আফ্রিকা টিম ম্যাচটি জিতে যায়। সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা ভৌমা তারপর ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে এমন বায়ান দেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, আমি এই জয়ে খুব খুশি হয়েছি, আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। আমি কখনো ভাবিনি মাত্র 124 রান ভারতের ঘরের মাঠে ভারতীয় টিমের বিরুদ্ধে সেটা ডিপেন্ড করতে পারবো, কিন্তু আমি সেটা করে দেখিয়েছি। কারণ যখন আমাকে 52 বলে মজা করছিল ভারতীয় টিমের প্লেয়াররা, তখনই আমি প্রতিজ্ঞা করেছি যে এই ম্যাচ আমি জিতবই, আর সেটা আমার দল করে দেখিয়েছে, উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় টিমকে। আর এই জয় শুধু আমাদের নয়, আমাদের গোটা দেশের। তো বন্ধুরা, এই বায়ান দিয়েছেন সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা ভৌমা। তো ভৌমাকে 52 বলাতে তিনি রেগে গিয়েছেন সেটা তো স্পষ্ট বোঝাই যায়। তো বন্ধুরা, টেম্বার বায়ান আপনার কেমন লাগলো? আর ভারতীয় টিম টেম্বা ভৌমাকে তার হাইট নিয়ে যে কথা বলেছে সেটা কি ঠিক করেছে না ভুল করেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।